Love Shorts. Love Shorts. জগদ্ধাত্রী পুজোর শেষে গঙ্গার পার বড্ড খা খা করছে। সেখানেই একা একা বসে বিকেলবেলা থেকে সন্ধে পেরিয়ে রাত্রি অবধি ছবিটা দেখেই চলেছে পরিচয়। বিসর্জনের দিন গালে সিঁদুর মেখে শাড়ি পরা এই মেয়েটার ছবিও যে কখন তুলল ডিএসএলআরে মনেই করতে পারছে না। মেমোরি কার্ডটা ফাঁকা করার জন্য ছবি ডিলিট করতে গিয়ে হঠাৎ করে এই ছবিটায় চোখ আটকে যায় ওর। আর তারপর থেকেই দেখেই চলেছে মেয়েটাকে। ছবিটা প্রথমে ইনস্টাগ্রামে আপলোড করবে ভেবেছিল, তারপর ওর মনে হলো না, এই ছবিটা আমি কারোকে দেখাবো না। এত সুন্দর ছবি, এত সুন্দর মানুষ, ফেসবুকে দিলেই হাজার হাজার নোংরা মিম আর বাজে কথার ভিড়ে হারিয়ে যাবে। তার চেয়ে এই ডিভাইন বিউটি আমার কাছেই থাক। এসব 7-5 ভাবতে ভাবতে হঠাৎ পরিচয়ের ফোনটা বেজে ওঠে। পিয়ানোর একটা মিষ্টি সুর বাজে ওর ফোন এলে। এক এক সময় রিংটোনটা শুনতে শুনতে ফোনটাই কেটে যায়। এবারও তাই হলো। ছবিটা নিয়ে সে এতই মোহিত হয়েছিল যে ফোনটা আর তুলল না। কত বছর পর জগদ্ধাত্রী পুজোর শোভাযাত্রা দেখলাম। পুজোয় বাড়ি রইলাম, সবকিছু ঠিক আগের মতোই আছে, শুধু হৃদই রইল না। ও চলে যাওয়ার পর আর ভালো লাগে না। এই বিসর্জন, সিঁদুর খেলা, সবকিছু আমার ওকে ছাড়া খুব বৃথা মনে হয়। অথচ আমাদের কিন্তু বিয়েটাই হয়নি। তার আগেই তো কোভিড সব শেষ করে দিল। আমার মনে আছে হৃদ আমায় বলেছিল বিয়ের পরের প্রথম জগদ্ধাত্রী পুজো আমরা খুব মজা করে কাটাবো, এখানকার সব ঠাকুর দেখবো, রাত জুড়ে শোভাযাত্রা দেখবো, একসঙ্গে সিঁদুর খেলবো। আমাদের সবকিছুই তো একসঙ্গে ছিল, তাই ও বোধহয় বলেছিল একসঙ্গে সিঁদুর খেলবো। শুনে আমি ওর খুব পেছনে লেগেছিলাম। সব গল্প কথা হয়ে গেল জান। এক একটা উৎসব আসে এক একটা গল্প নিয়ে, কিছু মানুষের ফিরে পাওয়া, কিছু মানুষের হারিয়ে যাওয়াগুলোকে উস্কে দিতে। পরিচয় মেমোরি কার্ড থেকে নিজের প্রাক্তন প্রেমিকার সব ছবি ডিলিট করে দিলেও এই অচেনা মেয়ের ছবিটা কিন্তু সযত্নে রেখে দিয়েছে। মেয়েটাকে সে চেনেও না, জানেও না। ওদিকে হৃদের চলে যাওয়া সমাগতাকে কেমন যেন বিবর্ণ করে দিয়েছে। আগের মতো কোনো কিছুই সে যেন ভাবতে পারে না, চাইতেও পারে না। কোথাও গিয়ে ওদের দুজনের মনের সুরটা যেন একই রিটে বাজে। দুজনেই বিভিন্ন সময় গঙ্গার পাড়ে এসে বসে, জলের স্রোতের দিকে তাকিয়ে নিজেরাও ডুবে যায় স্মৃতির সায়রে। অন্ধকারে কেউ কারোর উপস্থিতি টেরও পায় না। বহু বছর হয়ে গেল একাডেমিতে এক্সিবিশন দেখতে যাইনি। আগে কত ছবি তুলতাম। ডিসেম্বরে ফিরে যাওয়ার আগে 2-1টা এক্সিবিশন এবার দেখে আসবো। আবার কবে এই সময় আসবো এখানে তার তো ঠিক নেই। ডিসেম্বরের এক আলসে দুপুরে একাডেমির চত্বরে আপন মনে ঘুরছিল সমাগতা। হলটা একদম ফাঁকা হওয়ায় খুব সূক্ষ্ম আওয়াজও কানে আসছিল। হঠাৎ সে খেয়াল করে একটা খুব চেনা সুর তার কানে ভেসে আসছে। এই সুরটা তার বড্ড চেনা। ভেসে আসা সুরের আওয়াজকে অনুসরণ করে এগিয়ে গিয়ে দেখে একটা ছেলের ফোনে তার সেই অতি পরিচিত সুরটা বাজছে। সে বলে ওঠে, আচ্ছা, আপনি এই মিউজিকটা পেলেন কোথায়? আপনি কি কোনোভাবে কেদার ঘাটের কাছাকাছি থাকেন? সন্ধেবেলায় মাঝে মধ্যে গঙ্গার ঘাটে কি আপনার ফোনটাই শুনতে পাওয়া যায়? রিংটোনটা আসলে... পরিচয় কিছুটা অবাক হয়ে গেছে। রিংটোনের সুরটা কারো খুব প্রিয়, তার জন্যই মাঝে মধ্যে সে ফোন ধরতেও ভুলে যায়। কিন্তু কেউ এভাবে তার রিংটোন মনে রেখেছে, মানে গঙ্গার ঘাটে তার ফোন বাজে, এটা কেউ খেয়াল করেছে? সে বলে, হ্যাঁ, মানে আমি তো প্রায়ই গঙ্গার ঘাটে যাই সন্ধ্যাবেলা, কিন্তু আমার ফোনের রিংটোন যে কেউ খেয়াল করেছে সেটা তো বুঝিনি। আপনাকে দেখেছি বলেও মনে পড়ছে না। যদি কিছু মনে না করেন, সানগ্লাসটা একটু খুলবেন? আপনার মুখটা ঠিক বুঝতে পারছি না আসলে। সমাগতা সানগ্লাসটা মাথার উপরে তোলার পর পরিচয় চমকে ওঠে। কাকে দেখছো? কিছুক্ষণ ঘোর কাটিয়ে বলে, আপনি কি এক্সিবিশন দেখতেই এসেছেন? হ্যাঁ, আমি আসলে
নিজেও ছবি তুলতে খুব ভালোবাসি, তুলতাম। এখন বাইরে থাকার কারণে বহু বছর এসব এক্সিবিশনে আর আসা হয় না। আপনি বললেন না তো এই মিউজিকটা কোথায় পেলেন? ইন্টারনেটে একটা ভিডিও থেকে পেয়ে এত ভালো লেগেছিল, তাই নিজের কাছে রেখে দিয়েছিলাম। পরে ওটাকে রিংটোন করি। আসলে এই পিয়ানোটা আমার প্রিয় বন্ধুর বাজানো, তাই যখনই শুনি বুকের ভেতরটা মুচড়ে ওঠে। আমার মনের সবটা জুড়ে যে ছিল সে আমাকে ফাঁকি দিয়ে চলে গেছে। স্মৃতি বলতে এই বাজনাগুলোই রয়ে গেছে। আপনি প্লিজ আমার সঙ্গে পাশের গ্যালারিতে একবার আসুন না। কোনো কথা না বাড়িয়ে সমকথা পরিচয়ের সঙ্গে পাশের গ্যালারিতে যায়। ডান দিকের কর্নারে রাখা একটা ছবি দেখে সমকথার একটা হার্টবিট যেন মিস হয়ে যায়। দশমীর দিন কেউ তার গালে আর কপালে একটু সিঁদুর লাগিয়ে দিয়েছিল। কিছুটা সেই সময় স্তম্ভিত হয়ে গেছিল সে, কি করবে বুঝতে পারেনি। আর সেই মুহূর্তের ছবি তার অজান্তেই ফ্রেম বন্দি হয়ে রয়েছে পরিচয়ের কাছে। অনেক ভেবে ঠিক করেছিলাম এটা আমি সোশ্যাল মিডিয়াতে আপলোড করব না। আপনাকে আপনাকে এতটাই স্বর্গীয় দেখতে লাগছে যে আমি ছবিটার নাম দিয়েছি ডিভাইন বিউটি। ছবিটার সামনে দাঁড়িয়ে ঝরঝর করে কেঁদে ফেলে সমকথা। হৃদ ঠিক যেভাবে তাদের বিয়ের পর প্রথম বিসর্জনটা উপভোগ করবে ভেবেছিল, সে ঠিক সেইভাবেই ফ্রেমবন্দি হয়ে রয়েছে পরিচয়ের লেন্সে। ছবিটা এক্সিবিশন হয়ে গেলে আমাকে দেবেন? যথাযোগ্য পারিশ্রমিক দিয়েই আমি নেব। কোথাও গিয়ে কোথায় আমার সঙ্গে আপনার দেখা হওয়াটা ভবিতব্য ছিল, তাই আমার হৃদের কল্পনা আর সৃষ্টি মিলেমিশে একাকার হয়ে গেছে আপনার কাছে এসে। ছবিটার নাম অজান্তেই দিয়েছিলাম ডিভাইন বিউটি। কখনো কল্পনা করিনি এই ছবিটার আসল গল্পটা সত্যি এমন স্বর্গীয় হবে। এই ছবি আপনার কাছেই মানায় একমাত্র। এই ছবির আসল মালিক আপনি। কি বলেছে আপনাকে? প্লিজ ধন্য করে বাদ দিয়ে দেবেন না। আপনি যদি রাজি থাকেন আমি আপনার বন্ধু হতে পারি। এর চেয়ে বেশি কিছু চাই না এই ছবির জন্য। আপনার ফোন নাম্বারটা দিন, এক্সিবিশন শেষ হলে যোগাযোগ করে নেব। পরিচয় নাম্বারটা দিয়ে নিজের নাম্বার দেবার জন্য ফোন করতেই আবার বেজে ওঠে সেই সুর, হে সখা মম হৃদয়ে রহ। হৃদের ভালোবাসার প্রতি এক অপার শ্রদ্ধায় পরিচয় তার ডিভাইন বিউটির প্রতি তৈরি হওয়া অনুরাগটা নিজের মনের কোণে খুব গোপনে লুকিয়ে ফেলে। Love Shorts. Love Shorts. Only on Love Junction. Love Junction. Every Friday at 9:30 p.m. on 100.1 FM Gold.